এসআইআর আতঙ্কে চলন্ত ট্রেন থেকে নেমে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম সুভাষ হেমব্রম, বয়স 30 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়ায়। বৃহস্পতিবার দুপুরে ওই পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বিষয়টি জানতে পেরেই এদিন দুপুরে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। ওই পরিবারের পাশে থাকা সব রকম ভাবে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। পরিবার ও শাসক দলের দাবি, সুভাষ হেমব্রমের বৃহস্পতিবার এসআইআর এর শুনানির ডাক পড়েছিল। গত 11 তারিখ বিষয়টি জানতে পেরেই সেই দিনই গোয়া থেকে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি আসার পথে ভুবনেশ্বর এলাকায় ফাঁকা সিগন্যালে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে সুভাষ। সঠিক সময়ে বাড়ি পৌঁছতে পারবেন না, এই আতঙ্ক থেকে সে ট্রেন থেকে নেমে পড়ে এবং পাশেই একটি গাছে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এরপর উড়িষ্যা পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। অবশেষে আজ সেই দেহটি বাড়িতে এসে পৌঁছয়। এরপরে শাসক দল ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এসআইআর আতঙ্কেই ওই পরিযায়ী শ্রমিক আত্মঘাতী হয়েছে। যদিও শাসক দলের সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তৃণমূল যে কোনো মৃত্যু নিয়েই এখন রাজনীতি করছে। ওই পরিযায়ী শ্রমিক অন্য কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, কারো মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। অশোকগ্রাম অঞ্চলের বানিহারি কামাতপাড়া গ্রামে আমরা এসেছি। এখানে আমাদেরই এক সহকর্মী, আমাকে আদিবাসী ভাই, গত 11 তারিখ খবর পেয়েছে যে তার নোটিশ এসেছে এসআইআরে। তাদের পরিবারের নাম 2002-এর তালিকায় ছিল না। ওই 11 তারিখ গোয়া থেকে রওনা দিয়েছিল। গোয়া থেকে রওনা দিয়ে ভুবনেশ্বরের ওখানে ট্রেনটা যখন সিগন্যালে দাঁড়ায় সেই সময় নেমে গিয়ে বিভিন্ন সময় আমরা তার লক্ষ্য করেছি, তার গতিবিধি আমাদের যারা সাথী যারা ছিল ওদের সাথে লক্ষ্য করে দেখেছি। ওই এসআইআর কারণে প্রচণ্ড আতঙ্কে ছিল। সেই আতঙ্কের কারণে ভুবনেশ্বরের কাছে ওইখানে এক গাছের গামছা দিয়ে সেখানে আত্মহত্যা করে। এই নির্বাচন কমিশনের, আমরা তো নির্বাচন কমিশন বলি না, এটাকে নির্যাতন কমিশন বলি। এই নির্যাতন কমিশনের স্বেচ্ছাচারিতার কারণে কত আর মানুষের যে প্রাণ নিবে, এই আরএসএস আর বিজেপিকে সন্তুষ্ট করার কারণে এই নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই। আজকে একটা তরতাজা ছেলে, মাত্র 31 বছর বয়স, সুভাষ হেমব্রম, সে আজকে আমাদের কাছ থেকে চলে গেল। তার পরিবারের কাছে আমরা এসে দাঁড়িয়েছিলাম, সকাল থেকে আমরা এখানে আছি, তাদের সঙ্গে ছিলাম এবং এইমাত্র তার মৃতদেহ এখানে এসে পৌঁছালো, শ্মশানে নিয়ে গেল। তার শ্মশানে নিয়ে যাওয়ার পরে আমরা তাদের পরিবারের সাথে সবার সঙ্গে কথা বললাম। তার পরিবারের পাশে আমরা থেকে আমাদের দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করে আমরা এখান থেকে যাচ্ছি। একজন পরিযায়ী শ্রমিক, সে এসআইআর আতঙ্কে ট্রেন থেকে নেমে ভুবনেশ্বরে নাকি সুইসাইড করেছে, এমনটাই তৃণমূলের অভিযোগ। সে আজকে তার হিয়ারিংয়ের ডেট ছিল গঙ্গারামপুর ব্লকে। কি বলবেন, আপনি জানতে পেরেছেন কি বিষয়টা, কি বলবেন? আমি এবং আমরা যতদিন থেকে দেখছি এসআইআর শুরু হওয়ার পরে যে যেখানে যেভাবেই মারা যাচ্ছে, কেউ হার্ট অ্যাটাক করে মরছে, কেউ নিজের ব্যক্তিগত কারণে আত্মহত্যা করছে, আমি মনে করি সব মৃত্যুই দুঃখজনক, আমরা সবাই মনে করি দুঃখজনক। কিন্তু তৃণমূল সবটাতে রং লাগানোর চেষ্টা করছে যে এসআইআর জন্য মারা গেছে, উনি এসআইআর করবেন, ওখানে উনাকে মরতে হবে কেন, কেন উনি আত্মহত্যা করবেন? বাট বলে দিয়েছে নির্বাচন কমিশন যে আপনার ফোন নাম্বার আপনি দিয়েছেন, আপনাকে ফোন নাম্বার একটা মেসেজ দেওয়া হয়েছে যে আপনি কোথায় ভোটার থাকতে চান। পরিষ্কারভাবে ইলেকশন কমিশন বলছে যে আপনি গঙ্গারামপুরের অমুক বুথে, এত নম্বর বুথে আপনি থাকতে চান, তো আপনি যে মেসেজটা পাঠাবেন সেখানেই আপনার ভোটার লিস্টে নাম উঠবে। এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা তৃণমূল ওদের রাজনৈতিকরণ করার জন্য, যখন কোনো কিছু পাচ্ছে না, যখন ফাইল চুরি থেকে আরম্ভ করে সব চুরির মাধ্যমে যখন ওদের নাম জড়িয়ে যাচ্ছে, তখন ওরা এই ধরনের কথা বলার চেষ্টা করছে, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। আমি মনে করি এটা সর্বৈব মিথ্যা, এটা ঠিক নয়। ও কিভাবে মারা গেল? ওই তো বাইরে গেছিল, বাইরে থেকে আসার সময় ওদের ট্রেন থেকে নেমে মারা গেছে, ফাঁসি টাঙিয়েছে। ও ফাঁসি টাঙ্গে সুসাইড করেছে, এই তো? হ্যাঁ। কবে মারা গিয়েছিল? এটা মঙ্গলবার দিন, সম্ভবত মঙ্গলবার। হ্যাঁ।
আতঙ্কটা কিসে চলে সে মানে যে একটা আতঙ্ক, যে শোকজনক একটা আতঙ্ক, মানে ডিপ্রেশনটা কিসের ছিল? এই এসআইয়ের এসআইয়ের জন্য নোটিশ পাওয়ার পর, নোটিশ পাওয়ার পরে তো নোটিশ পেয়ে বাড়িতে আপনারা বলছিলেন যে আমি ফোন হিয়ারিং করে আছে দিয়েছিলাম। সেজন্য। হ্যাঁ, হিয়ারিং আছে 15 তারিখে, ওই জন্য আসছিল। কে কে আছে সদস্য, কয়জন? সদস্য তো 9 জন সদস্য এখন বর্তমানে। আচ্ছা, যে মারা গেল ওনার নাম কি? সুভাষ সংগ্রাম। সুভাষ শর্মা। আপনি ওনার বাবা, হ্যাঁ, আপনার নাম? পাড়া ভেমরক। আচ্ছা, ঠিক আছে। গঙ্গারামপুর থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।